আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো মুরগির মাংস রান্নার রেসিপি। এখানে আমি একটি সোনালী মুরগি আরেকটির অর্ধেক নিয়ে নিয়েছি। প্রথমে মুরগিগুলোকে একটু হলুদ দিয়ে কিছুক্ষণ 2 মিনিট ভাপ দিয়ে নিব। ঢাকনা দিয়ে 2 মিনিট ভাপ দিয়ে নিব। তারপর কড়াইতে কিছু তেল দিয়ে তার মধ্যে দিয়ে দেব ভাপ দেওয়া মুরগির মাংসগুলো কিছুক্ষণ উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। বেশি লালচে করব না। কিছুক্ষণ এভাবে ভাজার পর উঠিয়ে নেওয়ার পর আবারও কিছু মুরগির মাংস ভেজে নেব। ভাজার পর যে তেলটা থাকবে তা দিয়ে আমি রান্না করব। তেলে দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে একটু ভেজে নেব। যতক্ষণ না একটু কালার ধরে আসবে ততক্ষণ আমি পেঁয়াজগুলোকে নেড়ে ছেড়ে ভেজে নেব ভালো করে ভাজার পর এখানে আমি দিয়ে দেব একটা টমেটো কুচি ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে ভেজে নেব। ভাজার পর দিয়ে দেব 2 চামচ পেঁয়াজ বাটা, 2 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেব 5টা এলাচ, 2টা তেজপাতা ভালো করে মিশিয়ে 3 টুকরো দারচিনি দিয়ে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেব 4টা কাঁচামরিচ, দিয়ে দেব সামান্য পরিমাণ পানি যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে দেব 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়া ও 2 চামচ মরিচ গুঁড়া। এখানে আমি ঝালটা বেশি দিচ্ছি, আপনারা চাইলে ঝালটা কম বেশি দিতে পারেন। 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নেব। 1/2 চামচ গরম মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব মশলাটা। যখন এরকম উপরে তেল ভেসে উঠবে তখন দিয়ে দেব মুরগির ভাজা মাংসগুলো ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নেব। তারপর দিয়ে দেব আগে থেকে গরম করে রাখা পানি। এখানে বেশি করে দিচ্ছি যাতে মুরগির মাংসগুলো ভালো করে সিদ্ধ। তারপর দেখতে পাচ্ছেন মুরগির মাংসগুলো যখন পানি টেনে নিয়েছে কীরকম। এখানে 2টা ও কিছু ধনিয়া পাতা দিয়েছি। দেখতে পাচ্ছেন আমাদের মুরগির মাংস রান্নার রেসিপি। এভাবে সহজভাবে রান্না করতে পারেন।